أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي جعل في كل زمان فترة من الرسل بقيا من أهل العلم يدعون من ضل إلى الهدى ويصبرون منهم على الأذى يحيون بكتاب الله الموتى ويبصرون بنور الله أهل العمى. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ونبينا والمختار والمصطفى الشفيع المشفى صاحب الشفاعة والمقام المحمود إمام المتقين سيد المرسلين خاتم النبيين المجتبى صاحب الوسيلة والفضيلة والدرجة الرفيعة النبي الأمي وعلى آله وجميع أصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। হাদিসের আলোকে আমরা যদি সিয়াম এবং কিয়ামের সাথে নিজেদের সম্পর্কগুলোকে বৃদ্ধি করতে চাই, সেটির জন্য আমাদের সবচেয়ে মোক্ষম সময় হচ্ছে রমাদান। বিশেষত বর্তমান মুসলিম বিশ্বের অর্থনৈতিক অগ্রগতি, উন্নতির হার একেবারেই সীমাবদ্ধ। সাম্রাজ্যবাদী দেশগুলো সমগ্র পৃথিবীতে দখলদারিত্ব বজায় রেখেছে। মুসলিম দেশ এবং সমাজ এবং রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা ছড়িয়ে দেওয়ার জন্য তাদের কার্যক্রম বিদ্যমান। এমনকি মুসলিম দেশসমূহে নেই কোনো রাজনৈতিক স্থিতিশীলতা। রাজনৈতিক অস্থিরতা তৈরি করাতে রয়েছে দেশ দেশের বাইরের অসংখ্য অপতৎপরতা। মানুষের মাঝে বেড়ে চলেছে হতাশা, আত্মহত্যার প্রবণতা সহ অনেক কিছু। রাজনৈতিক অবস্থানে শত্রুকে বন্ধু, বন্ধুকে শত্রু হিসেবে গ্রহণ করা হচ্ছে। ঠিক এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য প্রতীক্ষিত যেই পরিবর্তন, সেটা নিয়ে আসার জন্য সবচেয়ে জরুরি বিষয় হলো নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তনের ব্যাপারে সচেষ্ট হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা রাদের 11 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা কোন জাতির অবস্থা তত সময় পর্যন্ত পরিবর্তন করেন না যে সময় পর্যন্ত না তারা নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তন করে। রমাদান মাসের এই সময়টাতে বিশেষত পরিবর্তন এবং আত্মশুদ্ধির জন্য আমরা একটি দীর্ঘ সময় পাই। এটির সবচেয়ে বড় সুবিধা হলো যে স্রোতের অনুকূলে যে কোনো নৌযান এটা নিয়ে যাওয়া খুব কঠিন, সহজ, কিন্তু স্রোতের প্রতিকূলে যে কোনো নৌযান চালানো খুবই কঠিন। স্বাভাবিকভাবে রমাদান মাস ইবাদতের মৌসুম হওয়ার কারণে এবং অন্যান্য সাধারণ মুসলিমদের মধ্যেও এই ব্যাপারে যথেষ্ট সচেতন থাকার কারণে যে কোনো ভালো কাজ করাটা এই রমাদানে আমাদের জন্য কি খুব সহজ হয়ে ওঠে। এই রমাদানকে কেন্দ্র করে মূলত মৌলিকভাবে 5টি বিষয় পরিবর্তনের নির্দেশনা আমাদের সালাফদের পক্ষ থেকে অ- রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো অভ্যাস, ইবাদত, অন্তরের অবস্থা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের সাথে সম্পর্ক, এবং এই রমাদানে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে অল্পে তুষ্টি। এই 5টি মৌলিক বিষয়ে যদি পরিবর্তন নিয়ে আসা যায়, এই বিষয়গুলোতে যদি কাজ করা যায়, তখন সত্যিকার অর্থেই রমাদানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জন্য আমাদের কাছে পাঠিয়েছেন, যে লাআল্লাকুম তাত্তাকুন, সেই উদ্দেশ্য হাসিল করাটা সহজ হয়ে যায়। সূরা আল মুদ্দাসসিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লিমান শাআ মিনকুম আন ইয়াতাকাদ্দামা আও ইয়াতাআখারা। তোমাদের মধ্যে যে সামনে অগ্রসর হয় সে সামনে আগাতে থাকে, আও ইয়াতাআখারা, আর যে পেছনে যেতে থাকে সে পেছন দিকে অগ্রগামী হইতে থাকে। অর্থাৎ আপনি যদি শ্রেষ্ঠত্বের দিকে নিজেকে পরিবর্তন করে না নেন, তাইলে শয়তান নিঃসন্দেহে আপনাকে নীচতার দিকে ধাবিত করে প্ররোচনা চালিয়ে যাবে। সূরা আনকাবুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আর যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে, নিঃসন্দেহে অবশ্যই আমি তাদেরকে আমার পথে পরিচালিত করব।
সুতরাং আল্লাহর পথে আমাদের প্রতিটি পদক্ষেপের বিনিময়ে নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াতের বিশাল নিদর্শন আমাদেরকে দান করবেন এবং আমার আপনার হৃদয়কে উচ্চ করবেন, আমার আপনার হৃদয়কে পবিত্র বিষয়ের দিকে পরিবর্তন করে দিবেন। এই রমাদানে এটি হোক আমাদের সবচেয়ে বড় প্রত্যয়। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, গত রমাদানে আমরা গত ইয়াউমুল জুমাতে আমরা জাহান্নামের মৌলিক কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সেই জায়গায় আমরা প্রথমেই যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেটি হলো, মানুষকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তো ঠিক এই সময়টাতে তার হাত, পা, গলা এগুলো সব শেকল এবং বেড়ি দিয়ে আটকানো থাকবে। ইভেন এই জায়গাগুলোতে এইসব ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে সেগুলোতে তাদের নামগুলো খোদাই করে লেখা থাকবে। হাসান ইবনে ইয়াহিয়া খুশানি রহিমাহুল্লাহ বলেন, জাহান্নামে যেই ঘর, যেই গর্ত, যেই রশি, যেই বেড়ি, যেই শেকল থাকবে, জাহান্নামীদের মধ্যে যারা এগুলোর অধিকারী হবে তাদের প্রত্যেকের নাম সেই ইনস্ট্রুমেন্ট গুলোতে খোদাই করে করে লেখা থাকবে। আমাদের একজন সালাফ আহমদ ইবনে আবিল আল হাওয়ারি তিনি বলেন, আমি আমাদের আরেকজন সালাফ আবু সুলাইমান রাহিমাহুল্লাহকে এটা শোনালাম। এটা শোনার পরে তার মন ভারাক্রান্ত হয়ে গেল এবং তিনি কান্না করতে থাকলেন। এরপর তিনি বললেন, এই সবগুলো ইনস্ট্রুমেন্ট যদি একজন মানুষের নামই হয় তাহলে তার অবস্থাটা আসলে কেমন হবে। গলায় থাকবে বেড়ি, হাতে পায়ে থাকবে শেকল, তারপর তাকে জাহান্নামে তার নির্ধারিত যেই গর্ত সেখানে প্রবেশ করা হবে। সাথে সাথে তিনি কান্না করে বলতে থাকলেন, আমরা এমন জাহান্নাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানা চাই। জাহান্নামের সরঞ্জামাদি কেমন হবে? আমরা যেরকম আমাদের স্বপ্নের একটা বাড়ি নির্মাণ করার পরে সেই বাড়িতে একটা সুন্দর নেম প্লেট লাগাতে চেষ্টা করি, সেখানে বাড়ির একটি সুন্দর পছন্দসই নাম দিতে চেষ্টা করি এবং ঠিকানাগুলো লিখে দিতে চেষ্টা করি। কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের যেই গর্ত আমাদের জন্য নির্ধারণ করা হবে, সেই জাহান্নামের গর্তের মধ্যে প্রত্যেকটি ইনস্ট্রুমেন্টে আমার নাম লিখা থাকবে। ভাবতে খুব অবাকই লাগে যে আমরা নিজেদেরকে এমন পাপের জায়গায়, এমন পাপের দিকে ধাবিত করছি যেন আমরা জাহান্নামের এই শিকল, জাহান্নামের এই রশি, জাহান্নামের এই বেড়ি, জাহান্নামের এই গর্ত, জাহান্নামের এই ঘর অর্জন করার জন্য পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত আছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইথমি ওয়াল উদওয়ান। ভালো এবং পুণ্যের কাজে তোমরা একজন আরেকজনকে সাহায্য করো, সহযোগিতা করো। এই যে আজকের এই আলোচনা শুনতে চেষ্টা করছি, অন্যদেরকে শোনানোর জন্য আমাদের যেই প্রয়াস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই নির্দেশনা দিয়েছেন এটি মূলত তারই বহিঃপ্রকাশ। ঠিক একইভাবে ওয়ালা তাআওয়ানু আলাল ইথমি ওয়াল উদওয়ান, পাপ এর বাইরে যত ধরনের কাজ আছে, অযথা কাজ থেকে শুরু করে পাপ পঙ্কিলতায় জর্জরিত সমস্ত কাজ, অপরাধের সাথে সম্পৃক্ত সমস্ত কাজ থেকে একজন মানুষ আরেকজন মানুষকে বিরত রাখবে, এটা খুব স্বাভাবিক একটি পন্থা। এই স্বাভাবিক পন্থাটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন মুসলমানদের জন্য অব্লিগেটরি করে দিয়েছেন, কম্পালসরি করে দিয়েছেন। বলছে তোমাকে নিষেধ করতে হবে এবং এই নিষেধ করার ক্ষেত্রে তোমার যেই ক্ষমতা আছে, যেই ক্যাপাবিলিটি আছে, সেটার সম্পূর্ণ ব্যবহার তোমাকে নিশ্চিত করতে হবে। যদি তুমি কাজটাকে বন্ধ করে দিতে পারো, তোমার যদি এই সক্ষমতা থাকে তাহলে তুমি বন্ধ করে দাও। যদি তুমি না পারো তাহলে তাকে নির্দেশনা দাও, উপদেশ দাও, ভাই তুমি এই কাজটা করো না, এই কাজ করলে তোমাকে জাহান্নামে যেতে হবে। ভাই তুমি রমাদানে এই কাজগুলো করো না, এই কাজ করলে তোমার সিয়াম নষ্ট হয়ে যাবে। ভাই তুমি রমাদানে এই কাজ করো না, এই কাজ করলে তোমার জাহান্নামের আসন নিশ্চিত হবে। যদি এটাও সম্ভব না হয় তাহলে অন্তত তার এই কাজগুলোকে ঘৃণা করা এবং মনে মনে সংকল্প করা, এই ধরনের কাজ যারা করে তাদের সাথে অন্তত কোনো ধরনের লেনাদেনা, কোনো ধরনের উঠা বসা, কোনো ধরনের সামাজিকতা, কোনো ধরনের কোনো রিলেশনশিপ আমি মেইনটেইন করব না। সম্মানিত উপস্থিতি, জাহান্নামে যারা প্রবেশ করবে তাদেরকে শেকল দিয়ে বাঁধা থাকবে। শেকল দিয়ে বাঁধা থাকে এরকম মানুষদের অবস্থাকে আপনি কখনো কল্পনা করেছেন? কারাগারে যাদেরকে রাখা হয়, এদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যারা আসামি তাদেরকেও তো শেকল দিয়ে বেঁধে রাখা হয় না, হাতে একটা হ্যান্ডকাপ পরানো হয়, পায়ে একটা বেড়ি পরানো হয় ম্যাক্সিমাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা ইনসানের ৪ নম্বর আয়াতে বলছেন,
ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা। আমি কাফিরদের জন্য প্রস্তুত করেছি শেকল, গলার বেড়ি এবং প্রজ্বলিত আগুন। কুরআনুল কারীমের সূরা সাবার ৩৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া জাআলনাল আগলালা ফি আ'নাকিল লাযিনা কাফারু। নিঃসন্দেহে আমি কাফিরদের গলায় বেড়ি পরাবো। বেরি শব্দটা হয়তো আপনাদের কাছে অপরিচিত হইতে পারে, আমরা সামনে ব্যাখ্যা করলে এটি আরো আপনাদের কাছে পরিষ্কার হবে। তাদের শাস্তি কতটা ভয়াবহ হবে এটা বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা গফিরের ৭১ এবং ৭২ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইদিল আগলালু ফি আনাকিহিম ওয়াস সালাসিলু ইউসহাবুন ফিল হামিমি সুম্মা ফিন নারি ইউসজারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, স্মরণ করুন সেই সময়ের কথা যখন তাদের গলায় থাকবে বেড়ি আর শেকল, তাদেরকে গরম পানিতে হেঁচড়ানো হবে, এরপর তাদেরকে উত্তপ্ত আগুনে দগ্ধ করা হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই আয়াতের আরেকটি কিরাতে বর্ণনা করা হচ্ছে ওয়াসসালাসিলা ইয়াসহাবুন, অর্থাৎ নিজেরা শেকলগুলো হেঁচড়ে নিবে। কিয়ামতের দিন এই ধরনের পাপের সাথে সম্পৃক্ত মানুষ যারা জাহান্নামে নিমজ্জিত হবে, তাদের শাস্তি কত ভয়াবহ এবং কত মারাত্মক হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হাক্কর ৩০, ৩১ এবং ৩২ নম্বর আয়াতে বর্ণনা করছেন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। ফেরেশতাদেরকে বলা হবে, ওকে ধরো, ওর গলায় বেড়ি পরিয়ে দাও, তারপর তাকে জাহান্নামে ছুঁড়ে ফেলো, তারপর ওকে এমন শিকলে গেঁথে দাও যার পরিমাণ হবে ৭০ হাত। এমনকি যখন তাদেরকে এই জাহান্নামে নিক্ষেপ করা হবে, তারা এটার খাবার পর্যন্ত উপভোগ করতে পারবে না, এটা গলায় গিয়ে আটকে যাবে। কেমন হবে সেই পরিবেশ যেখানে থাকবে শুধু আগুনের ঘর, আগুনের বেড়ি, এগুলো হবে তাদের নিত্যদিনের সঙ্গী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা মুজাম্মিলের ১২ এবং ১৩ নম্বর আয়াতে বলছেন, ইন্না লাদাইনা আনকালান ওয়া জাহিমা ওয়া তুআমান যা গুসসাতিন ওয়া আযাবান আলীমা। নিশ্চয় আমার কাছে আছে কঠিন বেড়ি, সাথে আছে প্রজ্বলিত আগুন, আর শ্বাসরোধকারী খাবার, সাথে রাখবে যন্ত্রণাদায়ক শাস্তি। এই যে আলোচনা, এই আলোচনা থেকে আমরা সংক্ষিপ্তভাবে যেটা বুঝি সেটি হচ্ছে জাহান্নামীদেরকে আটকানোর জন্য, জাহান্নামীদেরকে শক্ত করে বেঁধে রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩ ধরনের শেকল, ৩ ধরনের শিকলের কথা কুরআনুল কারীম উল্লেখ করেছেন। এর মধ্যে এক ধরনের শিকল হচ্ছে আগলাল, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে বেড়ি, এটি কি গলায় পরানো হবে। ২ নাম্বার যেই শেকলের কথা বলা হয়েছে সেটিকে বলা হচ্ছে আল আনকাল। আঙ্কাল হচ্ছে এমন এক ধরনের শেকল, যেই শেকল দিয়ে উভয় হাত ঘাড়ের সাথে বেঁধে দেওয়া হবে, অর্থাৎ মানুষ তাদের হাতগুলোকে স্বাভাবিকভাবে মুভ করতে পারবে না। ৩ নাম্বার যে শিকলের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, সেটা দিয়ে বলা হচ্ছে যে এটা হচ্ছে এমন শিকল, যেই শিকল দিয়ে জাহান্নামীদেরকে বেঁধে টেনে নিয়ে যাওয়া হবে। এবার যদি আমরা এই ৩ শিকল সম্পর্কে আমাদের সালাফদের বক্তব্য শুনি। ও আচ্ছা, কুরআনুল কারীমে সূরা ইব্রাহিমের ৪৯ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আরেকটা পদ্ধতিতে বাঁধার কথা বলেছেন। এই জায়গাতে আল্লাহ সুবহানাহু বলছেন, ওয়া তারাল মুজরিমিনা ইয়াউমাইযিম মুকাররানিনা ফিল আসফাদ। এই আয়াতের মধ্য দিয়ে বাঁধার জন্য আরেকটি শিকলের কথা ব্যবহার করা হয়েছে, যেটার নাম হচ্ছে আসফাদ। হাসান ইবনে সালিহ এবং সুদ্দি রাহিমাহুল্লাহ তারা বলেছেন যে আসফাদ হলো এমন শিকল যা দিয়ে উভয় হাত ঘাড়ের সাথে কষে বেঁধে দেওয়া হবে। তাহলে ৩ ধরনের শিকলের মধ্যে প্রথম শিকল ছিল হলো আগলাল। আগলাল সম্পর্কে যদি আমরা কিছু জানতে চাই, তাইলে আমাদের প্রখ্যাত সালাফ হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহর নাম আপনারা শুনেছেন। তিনি বলছেন যে বেরি জাহান্নামীদের গলায় এই কারণে পরানো হবে না যে তারা আল্লাহকে ফাঁকি দিয়ে পালিয়ে যাবে, বরং জাহান্নামের আগুন যখন তীব্রভাবে জ্বলতে শুরু করবে, তখন তাদেরকে সেখানে স্থির রাখার জন্য শক্ত করে গলায় বেরি পরানো হবে। এই কথা বলার সাথে সাথে আমাদের এই সালাফ তিনি বেহুশ হয়ে পড়ে যান। ইবনে আবি শাইবার লেখা আল মুসান্নাফ গ্রন্থে এটি বর্ণনা করা হয়েছে। আরেকটি বর্ণনা এসছে জাহান্নামের আলোচনা করতে গিয়ে হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন, জাহান্নামের বেরি তো যেমন তেমন কোনো বেরি নয়, যদি একটি বেরিকেও কোনো পাহাড়ে রাখা হয় তাইলে তা গলে গলে পানিতে পরিণত হবে।
আর এর এক হাত শেকল, এর একটা ভার পুরো একটা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। সুতরাং সম্মানিত উপস্থিতি, যেই জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য, যেই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদুল কাওনাইন শাফিউল মুজনাবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন, যিনি আমাদেরকে বারবার সতর্ক করেছেন এই জাহান্নামের ব্যাপারে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলছেন, নবী তোমার কাজ দুইটা, একটা হচ্ছে তুমি মানুষদেরকে সুসংবাদ দিবে, এজন্য তোমাকে বলা হচ্ছে মুবাশশির, আর একটা হচ্ছে তুমি মানুষকে এই জাহান্নামের ব্যাপারগুলোতে সতর্ক করবে, এই জন্য তোমার আরেকটি নাম হচ্ছে নাজির। সম্মানিত উপস্থিতি, আমাদের আরেকজন সালাফ মুসা ইবনে আবি আয়েশা রাহিমাহুল্লাহ একবার কোরআনুল কারীমের সূরা জুমারের এই 24 নম্বর আয়াতটি তেলাওয়াত করলেন, আফামান ইয়াত্তাকি বিওয়াজহিহি সুআল আযাব ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি কিয়ামতের দিন নিজের চেহারা দিয়ে কঠিন আযাব থেকে বাঁচতে চাইবে, সেও কি ওই ব্যক্তির সমান? নিঃসন্দেহে সেরকম নয়। এরপর তিনি বললেন যে জাহান্নামীদের হাত পা শিকল দিয়ে বেঁধে রাখা হবে, ফলে যখনই যেই ধরনের শাস্তি তাদের উপর অর্পিত করা হোক না কেন, সেই শাস্তি থেকে যখনই তারা বাঁচার চেষ্টা করবে, তখন তারা মুখমণ্ডল ব্যবহার করবে, কিন্তু এতে তাদের কোনো লাভ হবে না। তারপরেও যখনই কোনো আযাব তাদের সামনে আসবে, তখন তারা নিজের চেহারা দিয়ে তাদের আযাবগুলোকে প্রোটেক্ট করতে চেষ্টা করবে। আপনারা কি কখনো খেয়াল করেছেন যে মানুষ যখন কোনো বিপদে পড়ে, তখন সে প্রথমে তার হাতকে ব্যবহার করতে চেষ্টা করে, কিন্তু জাহান্নামীদের এই হাতগুলো এমন ভাবে বাঁধা থাকবে যে কোনো শাস্তিকে প্রোটেক্ট করার জন্য তারা তাদের হাতগুলোকে ব্যবহার করতে পারবে না। কি ব্যবহার করবে? অথচ যে কোনো বিপদ আপদে সব সময় সবার আগে আমরা আমাদের চেহারাকে সেভ করতে চেষ্টা করি। আপনি রাস্তায় যাচ্ছেন, হঠাৎ করে একটা পোকা দেখলেন, আপনি আগে চোখের পলকটা বন্ধ করবেন। কেউ একজন আপনাকে আঘাত করতে চাইলে আপনি আগে আপনার চেহারাকে সেভ করবেন। জাহান্নামের ভয়াবহতা এত বেশি হবে যে কাল কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের মধ্যে এই কাফিররা প্রবেশ করবে, এবং এই কাফিরদেরকে অনুসরণকারী মুমিনরা তো প্রবেশ করবে না, মুসলমান নামধারী মুসলমান যারা, তারা যখন প্রবেশ করবে, তারা এই শাস্তিগুলোকে প্রোটেক্ট করার জন্য তাদের চেহারাকে ব্যবহার করবে। যখন জাহান্নামীদের পাকড়াও করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিয়ে বলবেন খুযুহু ফাগুল্লুহু, যেটা আমরা আগেই বললাম যে সূরা হাক্কার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওকে ধরো আর ওর গলায় বেরি পরিয়ে দাও, তখন একসাথে ৭০,০০০ ফেরেশতা বেরি পরানোর জন্য দ্রুত যাবে, এবং ফেরেশতাদের মধ্যে একটা কম্পিটিশন শুরু হবে, প্রতিযোগিতা শুরু হবে যে জাহান্নামীকে কে আগে শাস্তি দিতে পারে। তাফসীর ইবনে কাসিরের ২১৬ নম্বর পৃষ্ঠার ৮ নম্বর খণ্ডে এটি বর্ণনা করা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ পাওয়ার জন্য ৭০,০০০ ফেরেশতা বেরি পরানোর জন্য প্রতিযোগিতায় লিপ্ত হবে। এই ৭০,০০০ ফেরেশতাদের মধ্যে থেকে কোন একজন ফেরেশতা এই কাজটি করতে সক্ষম হবে। এরপরে আরেকটি শিকল, যেটির নাম হচ্ছে আঙ্কাল, সে সম্পর্কে প্রখ্যাত মুফাসসির মুজাহিদ এবং ইকরামা রাহিমাহুমুল্লাহ তারা বলেছেন যে আনকাল হলো জাহান্নামীদের বাঁধার জন্য এক জাতীয় শিকল। এটা এমন শিকল যেই শিকলের বাঁধন কখনো খোলা হবে না। এটা দিয়ে উভয় হাতে এমন ভাবে বাঁধা হবে যেন নাড়ানোর কোনো শক্তি তাদের না থাকে। অর্থাৎ শিকল যেহেতু অনেক বড় হবে আমরা শুনছি, সুতরাং আমাদের মনে হতে পারে আমরা হয়তো আমাদের হাতগুলোকে ঘাড়ের সাথে যখন লটকানো হবে, এটি হয়তো আমরা নড়াচড়া করতে পারবো, মুভ করাইতে পারবো। কিন্তু আবু ইমরান জাওনি রাহিমাহুল্লাহ উনি বর্ণনায় বলছেন যে এটা এমন ভাবে বাঁধা হবে যেন নড়ানোর বিন্দুমাত্র কোনো শক্তি তাদেরকে থাকা হবে না। বিন্দুমাত্র শক্তি থাকবে না জন্যই এই শিকলের নামকে আনকাল রাখা হয়েছে। অর্থাৎ এটা দিয়ে বাঁধার পরে কোনো মানুষ তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গকে কি করতে পারবে না, আর নড়াচড়া করতে পারবে না। এরপরে সর্বশেষ যে শিকলের কথা আসছে সেটি সম্পর্কে বলা হচ্ছে সালাসিল। سيدنا عبد الله بن عمر بن العاص رضي الله تعالى عنه থেকে বলেন, তিনি বলেন قال قال رسول الله صلى الله عليه وسلم لو أن رصاصة مثل هذه وأشار إلى مثل الجمجمة أرسلت من السماء إلى الأرض وهي ميسرة 500 سنة لبلغت الأرض قبل الليل ولو أنها أرسلت من رأس السلسلة لصارت 40 خريف الليل والنهار قبل أن تبلغ أصلها أو قعرها।
তিরমিজি শরীফ এবং মুসনাদে আহমদ শরীফের হাদিসের মধ্যে এটি বর্ণনা করা হয়েছে, যেই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার যেই খুলি আছে সেই খুলির দিকে ইশারা করে বললেন, এটার মতোই যদি একটি সীসা আসমান হতে জমিনের দিকে ছেড়ে দেওয়া হয় তবে রাত হওয়ার আগেই তা পৃথিবীতে পৌঁছে যাবে, অথচ এই দুইটার মাঝখানে আছে 500 বছরের বেশি ব্যবধান। কিন্তু জাহান্নামীদের শেকলের এক প্রান্ত থেকে সীসাটি যদি ছেড়ে দেয়া হয় তাহলে অপর প্রান্তে পৌঁছাতে সময় লাগবে 40 বছর। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে জাহান্নামীদের শেকল হবে সালাসিল, যার বর্ণনা এসেছে কোরআনে। এর একটি করা যদি দুনিয়ার পাহাড়ে রাখা হতো তবে এর ভারে পুরো পাহাড় ধূলিসাৎ হয়ে একদম 7 স্তর জমিনের নিচে পৌঁছে যেত। সালাসিল সম্পর্কে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেটা আমরা পড়লাম, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু, এমন সেকেলে তাকে গেঁথে দাও যার পরিমাণ হবে 70 হাত। এই 70 হাত মানে কখনো এরকম নয় যে আমাদের যে হাত আছে সেটিকে মেজারমেন্ট করার জন্য আমরা যে 18 ইঞ্চি হিসেবে এটাকে কাউন্ট করি, নট লাইক দ্যাট। কেমন হবে বলা হচ্ছে, এটির দূরত্ব হবে 500 বছরের পথের ব্যবধান। অথচ আল্লাহ সুবহানাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা সীসা আসমান থেকে যদি জমিনের দিকে ছেড়ে দেওয়া হয় তাহলে রাত হওয়ার আগে এটা পৃথিবীতে পৌঁছে যাবে। কিন্তু সালাসিল এমন শিকল যেটার দূরত্ব হচ্ছে 500 বছরের পথের ব্যবধান। তাহলে সেটা কত বড় হবে? বড় হবে মিন্স আপনি চিন্তা করছেন যে বড় হবে মানে কিভাবে বাধা হবে, কিভাবে বাধা হবে। লোহাকে যখন আগুন স্পর্শ করে, ক্যান ইউ রিয়েলাইজ যে আসলে এর উত্তাপটা কত বাড়ে? স্বাভাবিক আগুন এর সাথে যদি লোহাকে সম্পৃক্ত করা হয় তাহলে এই আগুনটা কোন জায়গায় কোন লেভেলে পৌঁছে, এর উত্তাপটা কিভাবে পৌঁছে। তার মানে এই শিকলের ব্যাপারটা ঠিক এরকম হবে যে একবার আপনার পুরো শরীরকে এটা কাভার করবে, এরপর এক শিকলের আরেকটা পার্ট এটা আপনার পুরো শরীরকে কাভার করবে, এরপরে শিকলের আরেকটা পার্ট এরকম কাভার করতে 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 পুরোটা এমন একটা অবস্থায় পৌঁছাবে যে আপনার শরীরের কোনো কিছু আর দূর থেকে দেখা যাওয়ার কোনো সুযোগ থাকবে না। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে জাহান্নামীদের শেকলের একটি করার ওজন দুনিয়ার সমস্ত লোহার থেকে বেশি। ইবনে জুরাইজ রাহিমাহুল্লাহ বলছেন শেকলের পরিমাণ হবে ফেরেশতাদের হাতে 70 হাত। ইবনুল মুনকাদির রাহিমাহুল্লাহ তিনি বলছেন দুনিয়ার সমস্ত লোহা মিলানোর পরেও জাহান্নামীদের শেকলের একটা করার সমপরিমাণ হবে না। এরপরে ফেরেশতাদেরকে আদেশ করা হবে জাহান্নামীদেরকে যখন শেকলে গাঁথার জন্য। সুফিয়ান সাওরী রাহিমাহুল্লাহ বলছেন যে আমার কাছে এই খবর পৌঁছেছে ফেরেশতাগণ নির্দেশ পাওয়ার পরে জাহান্নামীর পায়ুপথ দিয়ে শেকল ঢুকিয়ে মুখ দিয়ে বের করে নিয়ে আসবে। তাফসীরে আব্দুর রাজ্জাক 343 নম্বর পৃষ্ঠায় এই বর্ণনাটি রয়েছে। আব্দুল ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তিনি বলছেন জাহান্নামীদের বায়ুপথ দিয়ে শেকল বা সালাসিল ঢুকিয়ে মুখ দিয়ে বের করা হবে। এরপর তাদেরকে এক শেকলে বিন্যাস করা হবে। এটা হবে এমন অবস্থার মতো যেন তাদের শরীরের মাংসগুলো ভুনা কাবাবের মতো হয়ে যাবে। আরেকটি বর্ণনায় আসছে যে বায়ুপথ দিয়ে শেকলগুলো ঢোকানো হবে আর নাকের ছিদ্র পথ দিয়ে বের করা হবে, ফলে তারা দুপায়ে আর দাঁড়ানোর সক্ষমতা হারিয়ে ফেলবে। আল্লাহ। আবু হাশিম রাহিমাহুল্লাহ বলছেন যে জাহান্নামীদের শেকলের এক প্রান্ত পেরেকের সাথে বাঁধা হবে, শেকলের অন্য প্রান্ত থাকবে জাহান্নামীর কাঁধে। তখন জাহান্নামে একটি দীর্ঘ শ্বাস ছাড়বে, এই শ্বাসের তোড়ে তারা 500 বছরের পথ পরিমাণ দূরে চলে যাবে। এরপর তাদেরকে আবার এইদিকে টেনে নিয়ে আসাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে কুরআনুল কারীমে সূরা হাজের 47 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, নিশ্চয় তোমাদের রবের কাছে একদিন হচ্ছে তোমাদের গণনার 1000 বছরের সমান। সাইদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে যদি কোনো জাহান্নামী তার শেকল সহ পার্শ্ব পরিবর্তন করত তাইলে সমস্ত পাহাড় নিজের জায়গা থেকে সরে যেত। অর্থাৎ পৃথিবীতে যত পাহাড় আছে এই পাহাড়গুলো নিচের জায়গাগুলো থেকে সরে যেতে বাধ্য হতো। শিকল দিয়ে জাহান্নামীদেরকে কিভাবে বাধা হবে এটির বর্ণনায় আমাদের সবার পরিচিত সূরা রহমানের 41 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহিম
ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আলামত দেখেই অপরাধীদেরকে চেনা যাবে। ইউরাফুল মুজরিমুন বিসীমাহুম। সাইন সিম্পটম দেখার সাথে সাথেই কারা কারা অপরাধী আছে তাদেরকে চেনা জানা হয়ে যাবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদেরকে পাকড়াও করা হবে। কিভাবে? তাদের মাথার চুল এবং তাদের পা ধরে। এই আয়াতের তাফসীরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তাদের পা দুটো মাথার চুলের সাথে বেঁধে চুলায় কাঠখড়ি দেওয়ার মতো বাঁকা আকৃতির মতো করে তাদের ফিজিক্যালি স্ট্রাকচার তৈরি করা হবে। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত জাহান্নামকে উত্তপ্ত করা হবে। ফলে এর খাবার দাবার শেকল বেরি সহ সবকিছু এত বেশি উত্তপ্ত হবে, যদি একটি বেরি কোনো পাহাড়ের উপর রাখা হয় তাহলে তা গলে গলে পানিতে পরিণত হবে। শেকলের এই জায়গা থেকে বের হয়ে আমরা যদি জাহান্নামের শাস্তি দেওয়ার আরেকটি ইনস্ট্রুমেন্ট হাতুড়ির কাছে যাই, তাহলে সেখানে পরিবেশ কি হবে? জাহান্নামের অধিবাসীদেরকে এমন হাতুড়ি দিয়ে পেটানো হবে। আগের দিনে চাষাবাদ করার ক্ষেত্রে আমাদের জমিগুলোতে এক ধরনের মুগুর ব্যবহার করা হতো। বিরাট বাঁশের সাথে এক বড় ধরনের কাঠের গোল আকৃতির একটা অংশ বেঁধে জমির মধ্যে থাকা বড় বড় অংশগুলোকে গুঁড়িয়ে দেওয়া হতো। জাহান্নামের হাতুড়িটা কেমন হবে সেটির বর্ণনায় কোরআনুল কারীমের সূরা হাজের ২১ এবং ২২ নম্বর আয়াতে যেটি এসছে ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, তাদের জন্য থাকবে লোহার হাতুড়ি। আয়াতের পরের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখনই তারা যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে জাহান্নাম থেকে বের হয়ে যেতে চাইবে, কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা, তখনই তাদেরকে তার ভেতর ফিরিয়ে দেওয়া হবে। মিন গাম্মিন উঈদু ফিহা, অর্থাৎ বাধ্যতামূলকভাবে তাদেরকে আবার পিটিয়ে দেওয়া হবে। এই আয়াতের তাফসীরে দাহহাক রাহিমাহুল্লাহ তিনি বলছেন তাদেরকে আঘাত করার জন্য থাকবে লোহার হাতুড়ি। যখনই তারা জাহান্নাম থেকে বের হয়ে আসতে চাইবে তখনই এ ধরনের লোহার বড় ধরনের হাতুড়ি দিয়ে তাদেরকে এমন ভাবে আঘাত করা হবে যাতে তারা কি হয়, উঈদু ফিহা, জাহান্নামে ফিরে যেতে বাধ্য হয়। এই লোহার হাতুড়ির ওজন কেমন হবে এইটা স্বাভাবিক চিন্তায় একজন মানুষের জন্য কল্পনা করা খুবই কঠিন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন মুস্তাদ আল হাকিম হাদিসের মধ্যে, লাউ আন্না মিকমাআম মিন হাদিদিন উদিয়া ফিল আরদ ফাজতামা লাহু সাকলানি মা আকাল্লুহু মিনাল আরদ। জাহান্নামের একটি হাতুড়ি যদি জমিনে রেখে দেওয়া হতো আর এটিকে উত্তোলন করার জন্য যদি সমগ্র মানব আর জিন জাতিকে সমবেত করা হতো, তাইলে একটি হাতুড়ি তারা সবাই মিলে এই জমিন থেকে উঠাতে পারতো না। তাইলে সেই হাতুড়ির ওজনটা কেমন হবে? সেই হাতুড়ির বাড়িগুলো জাহান্নামীদের অবস্থা কেমন করে ফেলবে? সম্মানিত উপস্থিতি, আরেকটি বর্ণনায় প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ দুরিবাল জাবালু বিমাকমাইম মিন হাদিদ লাতাফাত লাতাফাত্তাতা সুম্মা আদা কামা কান। যদি জাহান্নামের হাতুড়ি দিয়ে পাহাড়কে আঘাত করা হতো তবে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, তারপর আবার আগের অবস্থায় ফিরে আসতো। মুসনাদে আহমদ শরীফের হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। মালিক ইবনে দিনার আমাদের আরেকজন সালাফ, তিনি বলছেন হাতুড়ির আঘাতের আভাস পেলে জাহান্নামীরা গরম পানিতে ডুব দিয়ে আত্মগোপন করার চেষ্টা করবে, যেমন ভাবে দুনিয়াতে মানুষ ডুব দিয়ে পানির নিচে আত্মগোপন করে। কাতাদা রাহিমাহুল্লাহ বলছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একবার তার সাথীদের বললেন তোমরা মানুষের সামনে জাহান্নামের আলোচনা করবে, এতে তারা হয়তো ভীত হবে, কারণ জাহান্নাম খুবই উত্তপ্ত, এর গর্ত অনেক গভীর, সেখানকার পানীয় হবে পুজ আর হাতুড়ি হবে লোহার। সম্মানিত উপস্থিতি, এই যে জাহান্নামের শেকল আর এই যে জাহান্নামের হাতুড়ি, এগুলো খুব সংক্ষিপ্ত বর্ণনা। কোরআনুল কারীমে এবং হাদিসের মধ্যে জাহান্নামের এই বিষয়গুলোর যেই বর্ণনা আছে এগুলোর মধ্যে খুবই জিস্ট টাইপের বর্ণনা আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চেষ্টা করছি। এর চেয়েও আরো বিস্তারিত বর্ণনা কোরআন হাদিস এবং আমাদের সালাফদের কিতাবগুলোতে রয়েছে। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে জাহান্নামের খাবার এবং পোশাক পরিচ্ছদ কেমন হবে সেই বিষয়গুলো
নিয়ে কুরআনুল কারীমের সূরা দুখানের ৪৩ থেকে ৪৬ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আতীম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন গালিল হামীম। যাক্কুম গাছ হবে অপরাধীদের খাবার। যাক্কুম গাছ কিসের হবে? এটা হবে গলিত সীসার মতো। আগুনকে যেরকম পানিকে যেরকম আগুনে জ্বালানোর পর এটা যখন বয়েল হয়ে যায়, কমপ্লিটলি সিদ্ধ হয়ে যায়, তখন এটা টকবক টকবক করতে থাকে। এই খাবার খাওয়ার পরে আগুনগুলো মানুষের পেটের মধ্যে এরকম টকবক টকবক করতে থাকবে। বলছেন কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন, অর্থাৎ টকবকে ফুটন্ত পানির মতো, কাগালিয়াল হামিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা আস-সাফফাতের ৬২ থেকে ৬৮ নম্বর আয়াত পর্যন্ত বর্ণনা করছেন যে জালিমদের জন্য আমি পরীক্ষার উপকরণ বানিয়েছি। বস্তুত এই যাক্কুম হচ্ছে এমন একটা গাছ, যেই গাছটা জাহান্নামের তলদেশ থেকে উৎপন্ন হবে। অর্থাৎ দুনিয়াতে এই ধরনের গাছের কোনো এক্সাম্পল নাই। এটার বর্ণনায় কোরআন বলছে এর ফল হচ্ছে শয়তানদের মাথা, তারা সেখান থেকেই খাবে এবং তা দিয়েই তাদের পেট ভরাবে। তদুপরি তারা পাবে টকবগে ফুটন্ত পানির মিশ্রণ, তারপর তারা ফিরে যাবে সেই জাহান্নামের দিকে। সূরা আল-ওয়াকিয়ার ৫১ থেকে ৫৭ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু বলছেন, সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ দাল্লুনাল মুকাযযিবুন, অতঃপর হে পথভ্রষ্ট আর মিথ্যা আরোপকারীরা, লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম, নিঃসন্দেহে কোনো সন্দেহ সংশয় ছাড়াই তোমরা যাক্কুম গাছের ফল খাবে। এরপরে কি হবে? এটা দিয়ে তোমাদের পেট ভরাবে, তারপর তোমাদেরকে পান করানো হবে টকবগে ফুটন্ত পানি। এমন ভাবে পান করবে যেভাবে ভীষণ পিপাসার্ত উট পানি পান করে। ফাশারিবুনা আলাইহা মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম। কোরআন বলছে সূরা ওয়াকিয়ার মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটাই হবে কিয়ামতের ময়দানে জাহান্নামীদের জন্য আতিথেয়তা আর আপ্যায়নের ব্যবস্থাপনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নাহনু খালাকনাকুম, আমিই তোমাদেরকে সৃষ্টি করেছি, ফালাউলা তুসাদ্দিকুন, এরপরেও কেন তোমরা আমার এই কথাগুলো বিশ্বাস করছো না, আমার এই কথাগুলোর ব্যাপারে আস্থা রাখছো না, আমার এই কথাগুলো জীবনের প্রায়োরিটি লিস্টে নিয়ে আসতে পারছো না। কোরআনে বর্ণিত এই অভিশপ্ত গাছ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের ৬০ নম্বর আয়াতে বলছেন যে আর আমি তোমাদেরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছে, ওয়ামা জাআলনার রুইয়া আল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতান লিন-নাস ওয়াশ-শাজারা আল-মালউনা ফিল কুরআন ওয়া নুখাউইফুহুম ফামা ইয়াজিদুহুম ইল্লা তুগয়ানান কাবীরা। আর আমি তোমাকে যেই দৃশ্য দেখিয়েছি এবং কোরআনে যেই যাক্কুম গাছকে কষ্টদায়ক বলা হয়েছে, এইসবের একমাত্র উদ্দেশ্য হলো মানুষের পরীক্ষা করে দেখা। অনুখাউইফুহুম, আমি তাদেরকে সতর্ক বার্তা দেই, কিন্তু এরপরও যেন অবস্থাটা এরকম মানুষের অবাধ্যতাগুলোই গ্র্যাজুয়ালি বাড়তে থাকে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেন, তিনি বলেন একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করলেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আজকে জুমার নামাজেও আলহামদুলিল্লাহ ইমাম সাহেব এই আয়াত তেলাওয়াত করে নামাজ পড়ালেন। বলা হচ্ছে তোমরা আল্লাহকে ঠিক সেভাবে ভয় করো যেভাবে তাকে ভয় করা উচিত, আর অবশ্যই মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এই আয়াতগুলোকে আমরা খুব সিম্পলি চিন্তা করি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলো আমাদের কাছে এমন ভাবে বর্ণনা করেছেন, এমন সব অবস্থায় বর্ণনা করেছেন যার আগে তিনি জাহান্নাম সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানার সুযোগ করে দিয়েছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিরমিজি শরীফের একটি হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারফত আমাদেরকে জানাচ্ছেন যে জাহান্নামের যাক্কুম গাছের একটি ফোঁটা এটা যদি পৃথিবীতে পড়তো তাইলে পৃথিবীবাসীর জীবনযাপন পণ্ড হয়ে যেত। অর্থাৎ পৃথিবীর কোনো মানুষ স্বাভাবিক অবস্থায় তাদের জীবনগুলোকে আর বিচরণ করতে পারত না। সুতরাং আমাদের এই উপলব্ধিটুকু আসার মনে হয় সুযোগ থাকা উচিত। ওই ব্যক্তির অবস্থা কেমন হবে যার খাবারই হবে যাক্কুম, যেই যাক্কুম গাছ সম্পর্কে বলা হচ্ছে লাউ আন্না কাতরাতাম মিনাজ যাক্কুম ফুতিরাত ফি দারিদ দুনিয়া লা আফসাদাত আলা আহলিদ দুনিয়া।
জাহান্নামের এই জাক্কুম গাছের এক ফোঁটা যদি পৃথিবীতে পড়তো তাহলে পৃথিবীর কোনো মানুষ স্বাভাবিক জীবন যাপন করতে পারত না। তাইলে জাহান্নামে থাকা যেই বন্দী, জাহান্নামে আটকানো, শিকলে আটকানো যেই মানুষ এই খাবারগুলো নিয়মিত খাবে, তাদের অবস্থাটা কেমন হবে? এটা কাদের খাবার? কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দুখানের মধ্যে বলছেন, ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল আসিম। এই খাবারটা হচ্ছে তাদের, যারা নিজেদেরকে এই দুনিয়ায় পাপী হিসেবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উপস্থাপন করবে। সুতরাং এই খাবার নিয়ে আমাদের চিন্তা করার কোনো কারণ নাই, নাকি আছে? আছে। কেন আছে? কারণ আমরা যদি নিজেই নিজের বিবেককে প্রশ্ন করি, আর যদি নিজেই নিজের নফসকে প্রশ্ন করি, ওকাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজ তুমি তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। নিজেই নিজের নফসকে প্রশ্ন করে দেখেন, নিজেই নিজেকে প্রশ্ন করে দেখেন যে আজকে ঠিক এই মুহূর্তে যদি আমার সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দেশনা মোতাবেক এই যে বিস্তারিত বর্ণনা কোরআন এবং হাদিসে এসছে, এই বর্ণনার আলোকে যদি আমার এখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়ে যায়, সাক্ষাৎ হয়ে যায়, তাইলে আমার অবস্থা কোথায় হবে? কোন ধরনের শিকল দিয়ে আমাকে আটকানো হবে, কোন ধরনের খাবার আমাকে দেওয়া হবে, আর কোন ধরনের হাতুড়ি দিয়ে আমাকে পেটানো হবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাশারিবুনা শুরবাল হিম। আগ্রহের সাথে জাহান্নামের এই খাবার খাবে, তাইলে অবস্থাটা কতটা ভয়াবহ হবে যে এই জাক্কুম গাছের খাওয়ার জন্য মানুষ পাগল পারা হয়ে যাবে। প্রশ্ন আসতে পারে যে জাহান্নামীরা তাহলে তো না খেয়ে থাকতে পারে, এত ভয়ঙ্কর খাবার দরকার কি? কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুযাম্মিলের মধ্যে বলছেন, ইন্না লাদাইনা আনকালান ওয়া জাহিমা ওয়া তুআমান যা গুসসাতিন ওয়া আযাবান আলিমা। প্রজ্বলিত আগুন তাদেরকে খাবে, এরা তারা ইচ্ছায় খাবে না, স্বেচ্ছায় খাবে না। অর্থাৎ এমন না যে এটা কষ্টদায়ক খাবার, এই খাবার আছে, এই খাবার না খেলেও চলে, ঠিক আছে, কষ্ট বাড়ায় লাভ কি, এই খাবার আর খাবো না। কিন্তু বিষয়টি এখানেই শেষ হবে না, তাদেরকে এই খাবারগুলো বাধ্যতামূলক ভাবে খাওয়ানো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা আল গাশিয়া, আমাদের সবার পরিচিত সূরা, পরিচিত আয়াত, সেখানে আল্লাহ সুবহানাহু বলছেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি। সেইখানে তাদের জন্য কাঁটাওয়ালা তরুলতা ছাড়া আর কোন ধরনের কোন খাবার থাকবে না। বলছেন, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। এই খাবার না তাদের ক্ষুধা মেটাবে আর না তাদের কোনো পুষ্টি যোগাবে। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, দরি হলো জাহান্নামের এক ধরনের কাঁটাওয়ালা তরুলতা। আমরা মাঝে মাঝে এমন তরুলতা দেখি যেইগুলোতে কাঁটা আছে, সেগুলোর আশেপাশে আমরা ভিড়তে চেষ্টা করি না, না? সাইদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, দরি হলো এমন এক ধরনের পাথর। আরেকটি রিওয়ায়াত এসছে এটা হলো জাক্কুম। আবুল জাওজা রাহিমাহুল্লাহ বলছেন, এটি হলো খেজুরের গাছের কাঁটার মতো বড় বড় কাঁটাওয়ালা গাছ। জাহান্নামীরা কেন এই ধরনের খাবার পাগলের মতো খাইতে থাকবে, সেটির বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস শরীফের মধ্যে এসছে, তিরমিজি শরীফের 2586 নম্বর হাদিস, সেখানে বলা হচ্ছে, ইউলকা আলা আহলিন নার আল জু ফায়াদিলু মা হুম ফিহি মিনাল আযাব ফায়াস্তাগীসুনা ফায়ুগাসুন। জাহান্নামীদের উপর ক্ষুধাকেও চাপিয়ে দেয়া হবে। স্বাভাবিক অবস্থায় মানুষের ক্ষুধা লাগবে, এটা খুব কমন একটা ইস্যুস আমাদের জীবনের, খুব সিম্পল একটা ব্যাপার। কিন্তু জাহান্নামীরা খাবার খাবে না, তাদের ক্ষুধা স্বাভাবিক পন্থায় লাগবে না, বরং তাদেরকে ক্ষুধা চাপিয়ে দেওয়া হবে। এরপরে বলা হচ্ছে, জাহান্নামের যে শাস্তির মধ্যে তারা আছে, ক্ষুধার যন্ত্রণা হবে তার সমান। লা ইউসমিন ওয়ালা ইউগনি মিন জু, যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হাদিসের মধ্যে আয়াতের এই অংশটুকু তুলে ধরা হয়েছে, ফায়াস্তাগিসুনা বিত-তুআম ফায়ুগাসুনা বিত-তুআম যি গুসসাতিন ফায়াযকুরুনা আন্নাহুম কানু ইয়াজিসুনাল গুসসা ফিদ দুনিয়া বিশ-শারাব। ফায়াস্তাগিসুনা বিশ-শারাব, কাঁটাযুক্ত তরুলতার খাবার দিয়ে তাদের চাওয়াগুলো পূর্ণ করা হবে। কিছুক্ষণ না যেতে তাদের ক্ষুধা আবার তাদের উপর বসবে, ফলে তারা আবার খাবারের জন্য প্রার্থনা করা হবে। এরপর তাদেরকে এমন খাবার দেওয়া হবে যা গলায় আটকে যাবে।
তখন তাদের খেয়াল হবে দুনিয়াতে পানি পান করলে গলায় আটকানো খাবার বের হয়ে যেত, সুতরাং তারা পানির জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে। তারপরে তাদেরকে লোহার পাত্র থেকে অত্যন্ত গরম এক ধরনের বিদঘুটে পানি দেওয়া হবে। যখন তাদের কাছে, তাদের মুখের কাছে এই পানি নেওয়া হবে, মুহূর্তেই তাদের মুখগুলো পুড়ে ছাই হয়ে যাবে। আর যখন তা তাদের পেটে প্রবেশ করবে, তখন তাদের পেটের ভিতরে নাড়ি ভুড়ি যা কিছু আছে সব গলিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে বের করে দিবে। জাহান্নামীদের আরেক প্রকারের খাবার, সেই খাবারের নাম হচ্ছে রক্ত আর পুজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা হাক্কর ৩৫ থেকে ৩৭ নম্বর আয়াতে বলেন, ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। সুতরাং আজ এখানে তার আর কোনো বন্ধু নাই এবং গিসলিন ছাড়া তার জন্য আর কোনো খাবার নাই। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, জাহান্নামীদের আরেক ধরনের যে খাবার দেওয়া হবে সেইটার নাম হচ্ছে গিসলিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে নিজেই বলছেন, লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, শুধুমাত্র প্রচন্ড রকমের অবিশ্বাসীরা, প্রচন্ড রকমের পাপীরা, ভয়ঙ্কর অপরাধে নিমজ্জিত ব্যক্তি ছাড়া এই খাবার আর কেউ খাবে না। এই আয়াতে তাফসীরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, গিসলিন হলো জাহান্নামীদের দগ্ধ শরীর থেকে নির্গত পুজ। তার মানে এটা বাইরে থেকে প্রডিউস করা হবে না, বাইরে থেকে প্রোভাইড করা হবে না। এইটা, এই যে তাদের যখন গরম পানি দেওয়া হবে, যখন তাদের জাক্ষুম খাওয়ানো হবে, তখন তাদের শরীর থেকে নির্গত যেই রক্ত আর যেই পুজ, সেটা দিয়ে এক ধরনের শারাব তৈরি করা হবে। সেই শারাবের নাম হবে গিসলিন, সেটাই তাদেরকে খাওয়ানো। কালকে সম্ভবত পুরান ঢাকায় দেখলাম মহব্বতের শরবত বানাচ্ছে বিভিন্ন কিছু দিয়ে, তরমুজ, দুধ, এরকম সুস্বাদু সব খাবার দিয়ে বানানো হচ্ছে মহব্বতের শরবত, শরবতে মহাব্বত। তো জাহান্নামীদের এই যত সব, এটাকে কি বলে, স্পয়লিং ইস্যুস, যত সব আমাদের বাড়িঘর যেরকম পরিষ্কার করার পরে উচ্ছিষ্ট যেই জিনিসপত্রগুলো থাকে, এগুলোকে মিক্স করে যেই খাবার তৈরি করা হবে সেটার নাম হবে ইসলাম। মুকাতিল রাহিমাহুল্লাহ বলছেন, জাহান্নামীদের শরীর থেকে রক্ত পুজ বের হওয়া মাত্রই তা খাওয়ার জন্য তারা তাড়াহুড়া শুরু করবে, কারণ তারা মনে করবে আমরা খাওয়ার আগে যদি আগুন খেয়ে ফেলে, সুতরাং আগুন খাওয়ার আগেই তারা এটা খাওয়ার জন্য। কারণ ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে আগে যেটা বলছেন, তাদের উপরে ক্ষুধাকে চাপিয়ে দেওয়া হবে, তাদের উপরে ক্ষুধাকে কি করা হবে, চাপিয়ে দেওয়া হবে। সুতরাং এই সব খাবারও তারা কি করতে চাইবে না, মুহূর্তের মধ্যে নষ্ট করতে চাইবে না। কাতাদা রাহিমাহুল্লাহ এই গিসলিন সম্পর্কে বলছেন যে জাহান্নামের যত খাবার আছে, সব খাবারের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রজাতির খাবারের নাম হচ্ছে গিসলিন। ইয়াহইয়া ইবনে সালাম এবং ইবনে কুতাইবা রাহিমাহুল্লাহ, এই দুইজন প্রখ্যাত সালাফ, তারা জানাচ্ছেন গিসলিন হচ্ছে জাহান্নামীদের পেট থেকে বের হওয়া তেতো পানি। তার মানে বিরাট সব বর্ণনা মৌলিকভাবে বর্ণনা বর্ণিত হইলেও মূলত মৌলিক বিষয়গুলো এক, ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে, কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কত বিদঘুটে এবং কত নিকৃষ্ট এবং কত দুর্গন্ধময় এক খাবার হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না আকালাতার রিবা ইউবআসুনা তাতাআদ আফওয়াহুম নার, কিয়ামতের দিন সুদখোরদেরকে এমন অবস্থায় উঠানো হবে যে তাদের চেহারা আগুনে ঝলসে গেছে। জাহান্নামীদের পানীয় কেমন হবে, এটির বর্ণনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা আল ওয়াকিয়ার ৪ নম্বর আয়াতে বলছেন, ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, তারা পান করবে ফুটন্ত পানি। এরপরে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তা আমআআহুম। সূরা মুহাম্মাদের ১৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আর তাদেরকে পানি পান করানো হবে এমন পানি যেইটা টকবগে ফুটন্ত। এটা এমন পানি, ফাকাত্তা আমআআহুম, যা তাদের নাড়ি-ভুড়িগুলোকে কত্তা, কেটে কুটে টুকরো ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে। প্রথম প্রকারের পানীয়র নাম হচ্ছে হামিম। এরপরে আরেকটা বললাম কি, আচ্ছা, গসাক, পুজ। হাদা ফালইয়াযুকুহু হামিমুন ওয়া গসাক ওয়া আখারু মিন শাকলিহি আজওয়াজ। এইটা হচ্ছে গরম পানি আর পুজ, সুতরাং
তারা এর স্বাদ আস্বাদন করুক। আরো আছে এই ধরনের অনেক জিনিস যা ওই রকম কষ্টই তাদেরকে দিয়ে থাকবে। সূরা সদের 57 এবং 8 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা। সম্মানিত উপস্থিতি, এটি হচ্ছে জাহান্নাম সম্পর্কে একেবারেই খুবই কম একটা কনসেপ্ট, ধারণা, যেটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চেষ্টা করেছি। এটার পেছনে কারণ হলো, কোনো মানুষ যখন অন্যায় করবে, কোনো মানুষ যখন নিজেকে কোনো অপরাধের সাথে সম্পৃক্ত করবে, সে যেন এইটুকু রিয়ালাইজ করে যে আমার এই কাজের পরিণতি এই ধরনের শেকল, এই ধরনের হাতুড়, এই ধরনের খাবার, এই ধরনের আশ্রয়, এবং এটা এমনভাবে আমার জন্য লিপিবদ্ধ যাতে করে প্রত্যেকটি শাস্তির ইনস্ট্রুমেন্টের মধ্যে স্পষ্টভাবে খোদাই করে আমার নাম লেখা। সুতরাং কোনো মানুষ যে কোনো ধরনের অপরাধ করার আগে সে যেন অন্তত এইটুকু রিয়েলাইজ করে, হ্যাঁ এরপরে করুক। এইটুকু রিয়েলাইজ করার পরে, এইটুকু জানার পরে যদি কোনো মানুষ অপরাধ করে, তাইলে বুঝতে হবে যে তার আসলে হেদায়েতের সমস্ত রাস্তাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দিয়েছে, হেদায়েতের সবগুলো ডোর ক্লোজ করে দেওয়া হয়েছে। সুতরাং তার সামনে আর অনাগত ভালো কোনো ভবিষ্যৎ নাই। জাহান্নামের বর্ণনার পর নাজিরের যেই কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্পণ করেছিলেন, সতর্কবাণী। সম্ভবত এই ইনস্টিটিউট প্রতিষ্ঠা হওয়ার পরে এই ৩ বছরে প্রথম জাহান্নাম নিয়ে আমরা আলোচনা করেছি। সুতরাং প্রত্যেকের এই বিষয়ে বোধোদয় হওয়া জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অন্তত এটুকু অনুভব করার শক্তি, এটুকু অনুভূতি আমাদের হৃদয়ে তৈরি করে দিন, যেন আমরা কোনো পাপ করার আগে আমাদের নিজের মন স্পটে, আমাদের নিজের কল্পনার জগতে আমরা এই পাপগুলোকে একবার কল্পনা করি। বলা হচ্ছে তুসকা মিন আইদিন আনিয়া, টগবগে ফুটন্ত ঝর্ণার পানি তাদেরকে পান করা হবে। তৃতীয় আরেক প্রকার পানি আছে যেটাকে বলা হচ্ছে আসসাদিদ, কুজের বিষাক্ত রস। ওয়ায়াসকা মিন মাইন সাদিদ, সেখানে তাদেরকে পানি পান করানো হবে, যেই পানীয় পান করানো হবে, যেই পানীয় তৈরি করা হবে পুজ থেকে। এই আয়াতে তাফসীরে মুজাহিদ রাহিমাহুল্লাহ বলছেন, জাহান্নামীদের পান করতে দেওয়া হবে তাদের শরীরের ফোঁড়া থেকে নির্গত বিষাক্ত রস। কাতাদা রহিম বলছেন, আস-সাদিদ হচ্ছে এমন পুঁজ যেটা শরীরের ক্ষত স্থান থেকে নির্গত হয়। এরপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 17 নম্বর আয়াতে বলছেন, ইয়াতাজাররুহু ওয়া লা ইয়াকাদু ইউসিগু, যা সে ধীরে ধীরে গেলার চেষ্টা করবে কিন্তু গিলতে পারবে না। এই আয়াতটি তেলাওয়াত করার পরে কাতাদা রাহিমাহুল্লাহ বলছেন, ও আমার জাতি, এই অশাস্তির হাত থেকে বাঁচার ক্ষমতা কি তোমার আছে, নাকি তোমাদের আপনজনের আছে, নাকি তোমাদের ধন সম্পদের আছে, নাকি তোমরা যাদেরকে এই দুনিয়ায় অভিভাবক মেনে পদচারণা করছো, নাকি যেই শয়তানের অনুসরণ করে নিজের জীবনের পর্যা সব শেষ করে দিচ্ছ তাদের আছে? কাল কিয়ামতের ময়দানে এমন কি আছে তোমাদেরকে এই ভয়ঙ্কর শাস্তি থেকে তোমাদেরকে রিলিজ করতে পারবে, তোমাদেরকে শাফাআত করতে পারবে, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনুরোধ করে বলতে পারবে যে ও আমার সাথে এই বিষয়গুলোর কারণে সম্পৃক্ত ছিল, ও ভুল করেছে, ওকে মাফ করে দিন। ইজ দেয়ার এনিওয়ান? এমন কি আছে, এমন কে আছে আমাদের কল্পনার জগতে, আমাদের বাস্তবিক চিন্তায় এমন কেউ কি আছে যে কাল কিয়ামতের ভয়ঙ্কর এই সময়ে? না। কারণ আমি জানি আমরা পাপ করতে পারি, আমরা অন্যায় করতে পারি, কিন্তু আমাদের বিশ্বাসের জায়গাটা ঠিক আছে। কিন্তু বিশ্বাসের জায়গা ঠিক থাকার পরে আমরা যদি আমাদের কর্মকাণ্ডগুলোকে বিশ্বাসের সাথে সম্পৃক্ত না করে আমাদের নফসের প্রবৃত্তির অনুকরণ আর অনুসরণ করে থাকি, তাইলে নিশ্চিতভাবে এই দুনিয়াতে না হইলেও কাল কিয়ামতের ময়দানে মুনাফিক মুসলিম হিসেবেই আমাদেরকে ট্রিট করা হবে। কারণ যেই বিশ্বাস আমি বহন করতাম, যে বিশ্বাস আমি হৃদয়ে ধারণা করতাম, সেই বিশ্বাসের সাথে আমার কাজের ন্যূনতম কোনো সঙ্গতি নাই, ন্যূনতম কোনো সম্পৃক্ততা। সুতরাং এই ধরনের বিশ্বাস কালকে আমাদের ময়দানে কিন্তু কোনো কাজে আসবে না। চতুর্থ প্রকারের পানি, যেই পানির ব্যাপারে আল্লাহ সুবহানাহু বলছেন, আল মাউল্লাযী কাল মুহুল, গলিত, অর্থাৎ গলিত ধাতু, অর্থাৎ কোন ধাতুকে যখন গলানো হয় এইরকম ধাতুর তৈরি পানীয় তাদেরকে পান করানো হবে। তাহলে এই আলোচনা থেকে বুঝলাম যে 4 ধরনের পানি জাহান্নামীদেরকে পান করানো হবে। সর্বশেষ হচ্ছে আল মাউল্লাযী কাল মুহুল। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা সম্ভবত সূরা কাহফ, হ্যাঁ, সূরা কাহফের 29 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইন ইস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশফিল উজুহ, হ্যাঁ, যে তারা পানি চাইলে তাদেরকে গলিত ধাতুর মতো পানি দেওয়া হবে।
এটা এমন পানি যা তাদের মুহূর্তেই তাদের চেহারাগুলোকে ঝলসে দেওয়া হবে। এই আয়াতের তাফসীরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "এই পানি হচ্ছে তেলের গাদের মতো। যখনই এটা কোনো জাহান্নামীর মুখের কাছে নেয়া হবে সাথে, সাথে তার মুখমণ্ডলের চামড়া খসে, খসে পড়ে যাবে।" আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, "তাদেরকে দেওয়া হবে তেলের গাঢ় তলানির মতো পানি।" অন্য আরেকটি বর্ণনায় বলা হয়েছে, "তা হবে কালো তেলের তলানির মতো।" দাহাক রাহিমাহুল্লাহ বলছেন, "একবার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম কোষাগার থেকে এক টুকরা রূপা নিয়ে তা গলালেন। তারপর মসজিদে যারা ছিল সেটা তাদের কাছে পাঠালেন এবং বললেন, যেই ব্যক্তি পছন্দ করে যে কুরআনে বর্ণিত আল মুহলের দিকে দৃষ্টি দেবে সে যেন এর দিকে তাকায়।" মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, তেলের তলানির মতো এই বিষাক্ত কালো পানি জাহান্নামের শরীর থেকে নির্গত এক ধরনের পুঁজ। জাহান্নামের এই খাবারগুলোর কথা যখন আমাদের সালাফদের কাছে বর্ণনা করা হতো, এটা শোনার পরে তাদের অবস্থা কেমন হতো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন প্রিয় সাহাবী আব্দুর রাহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলেন। দুজনই রোজা রেখেছেন। সামান্য ইফতার করার পরে রাতের হালকা খাবার পরিবেশন যখন তাদের সামনে করা হয়, তখন হঠাৎ তার স্মরণ হয়ে যায় সূরা মুজাম্মিলের ২ টি আয়াত। তিনি তেলাওয়াত করেন, "ইন্না লাদাইনা আনকালান ওয়া জাহিমা ওয়া তুআমান যা গুসসাতিন ওয়া আযাবান আলীমা।" এই আয়াত দুটো পড়ার পর তিনি কাঁদতে থাকেন। কাঁদতে, কাঁদতে উনার অবস্থা এমন হয়ে যায় যে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাতে আর কোন খাবার খেতে পারেননি। অথচ তিনি রোজা রেখেছিলেন। অথচ এই আয়াতগুলো শোনার পরেও আমরা আবার ঠিক এখান থেকে বের হয়েই নিজেদেরকে বিভিন্ন অপরাধে নিমজ্জিত করে ফেলি। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, একবার এক মুসাফিরের সাথে এক লোকের সাক্ষাৎ হলো। মুসাফির লোকটা ছিল খুবই জীর্ণ-শীর্ণ চেহারার এবং তাকে খুব ফ্যাকাশে দেখাচ্ছিল। তাকে দেখে লোকটি জিজ্ঞেস করলেন, "আপনার শরীরে এই অবস্থা কেন?" মুসাফির বলল, "আমিও তো আপনাকে একই রকম দেখতে পাচ্ছি। এর কারণ কি?" লোকটি বলল, "আমি ৩ দিন ধরে রোজা রেখেছি। কিন্তু যখনই আমি ইফতার করতে যাই, তখনই কোরআনের এই আয়াত আমার সামনে এসে হাজির হয়। ওয়া ইউসকা মিন মাইন সাদিদ ইয়াতাজাররুহু ওয়া লা ইয়াকাদু ইউসিগহুহু ওয়া ইয়াতিহিল মাউত মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়িত ওয়া মিন ওয়ারাইহি আযাবিন গালিজ।" যে সেখানে তাকে পান করানো হবে গলিত পুঁজ, যা সে ধীরে, ধীরে গেলার চেষ্টা করবে কিন্তু গিলতে পারবে না। মৃত্যু চারদিকে এসে তার উপর হানা দিবে কিন্তু সে মরবে না। আর তার সামনে থাকবে এক ভয়ংকর শাস্তি। এই আয়াত যখন আমার মনে হয় তখন আমি আর কিছু খেতে পারি না। আমি আবার সিয়ামে থাকি। পরদিন যখন ইফতার করতে যাই তখন আবার এই আয়াত আমার সামনে এসে হাজির হয়, যার দরুন আমি কিছুই খেতে পারি না। এভাবে ৩ দিন ধরে সিয়ামে আছি। মুসাফির ব্যক্তিটি তাকে বললেন, "আমার অবস্থা ঠিক এমনই।" এই ঘটনা স্বয়ং হাসান বসরি আরো অসংখ্য ঘটনা আছে। সম্মানিত উপস্থিতি, জাহান্নামের এই ভয়াবহতা আমাদেরকে শুধু এটুকু উপলব্ধি করায় যে এই জাহান্নামকে আমার আপনার কারোর জন্যই তৈরি করা হয়নি। এই জাহান্নামকে তৈরিই করা হয়েছে কাফিরদের জন্য। সুতরাং আমরা যেন নিজেদেরকে যে কোনো মূল্যে এই জায়গা থেকে এগিয়ে রাখতে চেষ্টা করি, স্কিপ করতে চেষ্টা করি। জাহান্নাম থেকে কিভাবে বাঁচবো আমরা? বাঁচার কি, কি উপায় আছে? কোরআন এবং হাদিস পর্যালোচনা করার পরে মোটা দাগে মোট ১৫ টি হাদিস, অসংখ্য আয়াত তো আছেই। মোট ১৫ টি আমলের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। যে নির্দেশনাগুলো মানলে একজন মানুষ নিজেকে জাহান্নাম থেকে কি করতে পারবে? এর মধ্যে ১ম যে বিষয়টি এসছে সেটি হচ্ছে শিরক মুক্ত ইবাদা। একবার এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে আরজ করল, "ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কোন আমলের কথা বলে দিন, যে আমল আমাকে জান্নাতের কাছে পৌঁছে দিবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে।" আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "তুমি আল্লাহর ইবাদত করবে। তার সঙ্গে কোনো কিছুকে শরিক করবে না। নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে।" এই ব্যক্তি যখন চলে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তিকে যে আমলের নির্দেশ দেওয়া হয়েছে, এই ব্যক্তি যদি দৃঢ়তার সাথে সেগুলো পালন করে তাহলে নিশ্চিতভাবেই সে জান্নাতে প্রবেশ করবে। তাইলে ১ম যেটা আমরা পেলাম সেটি হচ্ছে জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করার সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে নিজের ইবাদতগুলোকে শিরক মুক্ত করা। ২য় যেই বিষয়টি হাদিসের মধ্যে এসছে সেটি হচ্ছে সদাকা। আদি ইবনে আবি হাতেম, আমি অ্যারাবিক গুলো এখন স্কিপ করতে চেষ্টা করি ইনশাআল্লাহ, সময় খুবই কম। আদি ইবনে আবি হাতেম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো।
এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পিঠ ফেরালেন এবং নিজের মুখ ঘুরিয়ে নিলেন। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন যে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তার পিঠ ফেরালেন এবং মুখ ঘুরিয়ে নিলেন। 3 বার এরকম করলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখার পরে আমরা মনে মনে ভাবছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ঠিক এখন এই মুহূর্তে সম্ভবত সরাসরি জাহান্নাম দেখছেন। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের কাছে যা আছে সেটা সম্ভব না হলেও অন্তত এক টুকরা খেজুর যদি থাকে তাহলে সেই এক টুকরা খেজুর দান করে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। আর যদি তোমাদের কাছে সদাকা করার মতো কিছুই না থাকে তাহলে উত্তম কথার মাধ্যমে সদাকা করো এবং সেটির মাধ্যমে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চেষ্টা করো। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা সব সময় মৌলিক ইবাদতের পাশাপাশি সদাকাকে রেগুলারাইজ করতে বলি, বিশেষ করে এই রমাদানে। এমন কোন দিন আমাদের মধ্য থেকে অতিবাহিত হওয়ার সুযোগ নাই যেই দিনে সাদাকাতে আমার পার্টিসিপেশন নাই। এরপরে যেই ইবাদতের ব্যাপারটি আসছে সেটি হচ্ছে সিয়াম। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিনিময়ে জাহান্নাম থেকে তার মুখগুলোকে ৭০ বছরের দূরত্বে রাখেন। ইবনে মাজাহ হাদিস নাম্বার ১৭। সিয়ামের মধ্যে বলা হয়েছে বিশেষ করে রমাদানের সিয়াম, আশুরার সিয়াম, সাপ্তাহিক নফল সিয়াম, আইয়ামে বীজের সিয়াম, ইয়াউমুল আরাফার সিয়াম। এই সিয়ামগুলোকে উল্লেখযোগ্য হিসেবে এই হাদিসের ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে। সুতরাং যারা সিয়ামে অভ্যস্ত তাদের উচিত এগুলোকে মৃত্যু পর্যন্ত ধরে রাখা। আর আমরা যারা সারাদিন খানা পিনা আর বাহারি রকমের খাবারে অভ্যস্ত তাদের উচিত এখান থেকে নিজেদেরকে শুধরানো। এই যে সিয়ামে অভ্যস্ত হয়ে যাচ্ছি, এই অভ্যাসগুলোকে যেন রমাদানের পরে আমরা নিজেদের মধ্য থেকে আর রিমুভ না করি, বরং এই অভ্যাস ধরে রাখতে চেষ্টা করতে হবে। রমাদানের পরপরই আমাদের যে সিয়াম আছে, 6টা সিয়াম আমাদেরকে রাখার সবার চেষ্টা করতে হবে। 1 দিন 2 দিন 3 দিন ম্যাক্সিমাম বিরতি দিয়ে শাওয়ালের সিয়াম গুলো আমরা রেখে চেষ্টা করব। অর্থাৎ সিয়ামের এই অভ্যাস থেকে আমরা যেন নিজেরা দূরে সরে না যাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটি হাদিসের মধ্যে বলছেন যে আরাফার ময়দান, আরাফার দিন জাহান্নাম থেকে মুক্তির দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন কোন দিন নাই যেই দিন আল্লাহ তাআলা তার বান্দাদের আরাফার দিনে যে জাহান্নাম থেকে বেশি মুক্তি দিয়ে থাকেন। তিনি সেদিন বান্দাদের খুব কাছাকাছি থাকেন, তাদেরকে নিয়ে ফেরেশতাদের কাছে গর্ববোধ করে বলেন এরা কি চায়, অর্থাৎ তারা যা চায় আমি তাদেরকে তাই দেব। সুতরাং সম্ভব হইলে হজের নিয়ত করে ফেলুন। যাদের সামর্থ্য আছে, যাদের উপর হজ ফরজ হয়েছে, মনে রাখবেন যে এই যে ফ্ল্যাট, এই যে বাড়ি, এই যে গাড়ি, এই যদি আপনার তাকদিরে থাকে, রিজিকে থাকে, নিঃসন্দেহে এগুলো আপনি অ্যাচিভ করবেন। কিন্তু হজ ফরজ হয়ে যাওয়ার পরে সেটা বিলম্বিত করাটা নিঃসন্দেহে কোনো ভালো কাজ নয়। সুতরাং ইয়াউম আরাফা কে আরাফার ময়দানে পাওয়ার যেই আনন্দ, যেই উৎফুল্ল, সেটির জন্য উদ্গ্রীব হন। পাশাপাশি যাদের যাওয়ার সুযোগ হয়েছে তারা ওই দিনের স্মরণে সিয়াম রেখে ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জাহান্নাম থেকে, আর যারা এখনো আমরা যেতে পারিনি তারা যেন এই দিনের আকাঙ্ক্ষা নিজের শয়নে স্বপনে চিন্তায় মননে সবসময় লালন করে। জাহান্নাম থেকে মুক্তির আরেকটি ইবাদতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, সেটি হচ্ছে ইতিকাফ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তার ও তার জাহান্নামের মাঝখানে 3 পরিখা পরিমাণ দূরত্ব সৃষ্টি করবেন, যার দূরত্বে 2 দিগন্তের দূরত্বের থেকে বেশি হবে। কানজুমুল উম্মাহ বর্ণনা করা হয়েছে। সুতরাং যাদের সুযোগ আছে রমাদানের শেষ দশকে ইতিকাফের নিয়ত করে ফেলুন। মা বোনরা মসজিদে সম্ভব না হলে ঘরেই ইতিকাফের নিয়ত করে ফেলুন। যদিও সালাফি মানহাজে এই ব্যাপারে কিছুটা ইখতিলাফ রয়েছে, কিন্তু অধিকাংশ আলেম বলেছেন যে যেই ঘরে মহিলারা মা বোনেরা নিয়মিত নামাজ পড়েন এইটাই তাদের মুসাল্লা, এইটাই তাদের সেজদা করার জায়গা, এটাই তাদের মসজিদ। সুতরাং যারা এভাবে অভ্যস্ত, সুতরাং নিজের ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে অন্তত এই ঘর পরিবেশ আবহ তৈরি করে সেখানে ইতিকাফের নিয়ত করুন। আর সম্ভব হলে মসজিদে থাকা, সম্ভব হলে সেটা ব্যাপার তো কোনো কথাই। ছোট্ট একটি আমলের কথা বলি, ছোট্ট একটি আমল, সেটা হচ্ছে জোহরের সুন্নাহ নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি জোহরের
ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নাহ নামাজ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জাহান্নামকে হারাম করে দেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি যোহরের আগে অর্থাৎ ফরজ নামাজের আগে 4 রাকাত এবং পরে আর 4 রাকাত সালাহ পড়লো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জাহান্নামকে হারাম করে দেন। সুতরাং যোহরের সুন্নাহ নামাজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা ফরজ নামাজই পড়তে পারি না, সুন্নাহ কখন? সুতরাং জোহরের 4 রাকাত সুন্নাহ নামাজের ব্যাপারে আমি আপনাদের সবাইকে যত্নশীল হতে চেষ্টা করছি, বিশেষ করে এই রমাদানে এবং রমাদানের পরে। আরেকটি গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যটি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, সেটি হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির সবচেয়ে ফলপ্রসূ ইস্যু হলো কান্না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যেই মুমিন বান্দার দু চোখ থেকে আল্লাহর ভয়ে পানি বের হয়, যদি তা মাছির মাথার পরিমাণ হয় এবং তার চেহারা বেয়ে পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই চেহারার জন্য জাহান্নামকে হারাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, দুই ধরনের চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। প্রথম হলো যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, যেই চোখ আল্লাহর ভয়ে, আর দ্বিতীয় হলো যেই চোখ আল্লাহর পথে পাহারায় নির্ঘুম রাত্রি যাপন করে, অর্থাৎ মুজাহিদদেরকে যেই চোখ পাহারা দেয়। আমরা ছোটবেলায়, আমি খুব ছোটবেলাতে ফুরফুরা শরীফের হুজুরদের সান্নিধ্যে যেতাম। প্রত্যেকটি হালাকা শেষ করার পরে অঝরে তারা কান্নাকাটি করতেন এবং বলতেন, এই পরিবেশে এই অবস্থায়ও যেই চোখ দিয়ে পানি বের হয় না, নিঃসন্দেহে সেই চোখ জাহান্নামের চোখ। যদি মনে করো তোমার চোখ দিয়ে এখনো পানি বের হয় না, তাহলে তুমি কল্পনা করতে থাকো যে তোমার জায়গা জাহান্নামে নিশ্চিত হয়ে গেছে, তুমি এই জায়গা থেকে বের হওয়ার জন্য নিজের সর্বস্ব উজাড় করে দাও। মানুষ পাগলের মতো কাঁদতো, অঝরে কাঁদতো। যেই কান্না আমি আরাফার ময়দানে দেখেছি তাঁবুগুলোতে, মানুষ পাগলের মতো কাঁদছে। সুতরাং রাতে কিয়ামুল লাইল করার পরে আল্লাহর কাছে দুহাত তুলে নিজের জীবনের পাপের কথা স্মরণ করে কিছু সময় কান্নাকাটি করুন, শুধু এই নিয়তে যে চোখের কান্নার যেই পানি সেটা যদি মুখ দিয়ে গড়িয়ে পড়ে, তাইলে এই চোখ জাহান্নামে হারাম হয়ে যাবে। আর আমার চোখ যদি জাহান্নামে না যায়, সুতরাং আমারও জাহান্নামে না যাওয়ার নিশ্চয়তা তৈরি হবে। সম্মানিত উপস্থিতি, ব্যক্তি জীবন, ব্যক্তির চরিত্রকে সহজ সরল করুন, কুটিলতা পরিহার করুন, মানুষের মধ্যে ট্রিক্স কলাকৌশল অ্যাপ্লাই করা বন্ধ করুন। মানুষ যেন আপনাকে একজন সহজ সরল মানুষ হিসেবে চিন্তা করতে পারে, এই ধরনের মানুষের জন্য জাহান্নাম হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সহজ সরল, যে ব্যক্তি নম্র ভদ্র, যে ব্যক্তি বিনয়ী, তার জন্য জাহান্নাম হারাম। আরেকটি বর্ণনায় এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না কোন ব্যক্তির জন্য জাহান্নাম হারাম এবং কোন ব্যক্তির জন্য জাহান্নামের এবং কোন ব্যক্তি জাহান্নামের জন্য হারাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে বলেন, ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম যেই ব্যক্তি মানুষের কাছে জনপ্রিয়, যেই ব্যক্তি ব্যক্তি হিসেবে সহজ, ব্যক্তি হিসেবে সরল, ব্যক্তি হিসেবে নম্রভাষী, ব্যক্তি হিসেবে সৎসাই। আরেকটি বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে, সেটি হচ্ছে ভালো ব্যবহার, উত্তম ব্যবহার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, তোমরা এক টুকরো খেজুর দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচো। যে হাদিসটা বলেছি, আর যদি সেটা নাও পারো, সেই সক্ষমতা যদি তোমার নাও থাকে, তাহলে উত্তম কথা, কওলান কারীমা, উত্তম কথা দিয়ে জাহান্নাম থেকে নিজেকে সেভ করার চেষ্টা করো। বুখারী শরীফের হাদিস। এর পথে বলা হয়েছে আল্লাহর পথে কষ্ট করা, এই হাদিসটা বোনদের জন্য খুবই উপযোগী। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আল্লাহর পথে যেই বান্দার দুপা ধুলোয় মলিন হয়, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে এমন হতে পারে না। বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 2811। এই কথা বলার অর্থ হলো, আমরা যারা দিনের পথে চলার জন্য বিভিন্ন ধরনের ঘাত প্রতিঘাত মারিচ্ছি, আমরা যারা দিনের পথে চলার জন্য শত সহস্র নির্যাতন সহ্য করছি, আমরা যারা দিনের পথে চলার জন্য পরিবারের পক্ষ থেকে কষ্ট পাচ্ছি, সুতরাং এই কষ্টটুকু এই হাদিস শোনার পরে আর পেরেশানির কারণ নিজ থাকুন
যদি সত্যিকার অর্থে খুলুসিয়াতের সাথে ইখলাসের সাথে শুধুমাত্র রবের সন্তুষ্টির জন্য দিনের পথে হাঁটতে থাকেন, তাইলে এই পা কখনো জাহান্নামের আগুনকে স্পর্শ করবে না। এই হাদিস মনে করার সাথে সাথে নিজের আত্মার মধ্যে এক ধরনের প্রশান্তি অনুভব করুন। আর দুনিয়ার মানুষের দেওয়া যত অপবাদ, যত লাঞ্ছনা, যত বঞ্চনা, সব হাসি মুখে এড়িয়ে চলুন। আর কল্পনায় ভাসুন যে আমার জীবনকে, আমার পাকে, আমার শরীরকে, আমার অঙ্গ প্রত্যঙ্গকে আমি জাহান্নাম থেকে দূরে রাখতে পারছি। এর চেয়ে বড় সফলতা আমার আপনার জীবনে আর কি হতে পারে? সুতরাং দুনিয়াবী জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় চলতে গেলে অর্থনৈতিক কষ্ট আছে, মানহানির ব্যাপার আছে, বিভিন্ন জায়গা থেকে ডিপ্রাইভ হওয়ার ব্যাপার আছে। মানুষ মৌলবাদী বলতে পারে, মানুষ অনেক কিছু বলতে পারে, মানুষ নানান ভাবে কষ্ট দিতে পারে, দরিদ্র হতে পারে, কিন্তু এই সব কিছুর প্রতিদান সেই মহান রবের কাছে জমা রয়েছে। গুরুত্বপূর্ণ আরেকটি ইস্যু, সেটি হচ্ছে ইখলাসের সাথে টানা 40 দিন জামায়াতের সাথে নামাজ পড়া। তাকবীরে উলা কাজা করা যাবে না। শুধুমাত্র এই হাদিসের উপর আমল করার জন্য আমাদের দেশের আগের দিনে যারা শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম ছিলেন, তারা একটা প্ল্যান করতেন যে হাজিরা যেন মক্কা মদিনায় গিয়ে 40 দিন থাকে। কারণ বাংলাদেশে থাকলে তাদের জন্য এই 40 দিন জামায়াতের সাথে তাকবীরে উলার সাথে নামাজ পড়া সম্ভব হবে না। দুনিয়াবি ব্যস্ততা, এই ঝামেলা, ওই ঝামেলা, সেটা কোনোভাবে না কোনোভাবে মিস করে ফেলবে। আমাদের সালাফি মানহাজের ভাইরা হয়তো এটাকে নানান ভাবে দুর্বল করতে চেষ্টা করেন, কিন্তু বাস্তবতা হলো এটাই যে আমাদের বাংলাদেশে থেকে আমাদের জন্য 40 ওয়াক্ত জামাতের সাথে তাকবীরে উলার সাথে নামাজ পড়া এটা খুব কঠিন কাজ। কিন্তু এখানে গিয়ে যেহেতু আমাদের কোনো ব্যস্ততা নাই, আমাদের কোনো কাজ নাই, সুতরাং সেখানে সম্ভব। এই জন্য তারা পরিকল্পনা করেছিলেন যে হাজিরা হজে যাবে, 40 দিন থাকবে মক্কা মদিনায়, সেখানে এই আমলটা করে আসবে যাতে করে তাদের জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে একাধারে 40 দিন তাকবীরে উলার সাথে জামাতে নামাজ আদায় করবে, তাকে দুটি নাজাতের ছাড়পত্র দেওয়া হবে। একটা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি, আর একটা হচ্ছে মুনাফিক থেকে মুক্তি। যদিও কেউ কেউ এই হাদিসের সনদের ব্যাপারে কিছু বলতে চেষ্টা করেছেন, কিন্তু বেশ কিছু সনদে এই হাদিসটি বর্ণিত হয় এর উপর আমল গ্রহণযোগ্য। সুতরাং এইটা হচ্ছে এই ফর্মুলা ছিল। এই জন্যই 40 দিন কমপক্ষে মক্কা মদিনায় থাকার একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়। যারা করেছেন নিঃসন্দেহে তারা এটা অনেক চিন্তা করে করেছে। এটাকে বাধ্যতামূলক বা কম্পালসারি করার কোনো কারণ নাই, কিন্তু তাদের উদ্দেশ্য হলো এইটা। সর্বশেষ আরেকটি বিষয় বলে শেষ করি, সেটি হলো গীবত থেকে দূরে থাকা। জাহান্নাম থেকে নিজেকে মুক্ত রাখার সবচেয়ে বড় ইনস্ট্রুমেন্ট হলো যত গীবত আছে, হিংসা আছে, পরনিন্দা আছে, পরচর্চা আছে, এই ধরনের কাজ থেকে দূরে রাখতাম। আমরা কখনো কখনো গীবতের ব্যাপারে অসচেতন ভাবে মানুষকে গীবতের উপরে ইন্সপায়ার করতে থাকি। ইদানিং আরেকটা ট্রেন্ড শুরু হয়েছে, বলে যদিও বিষয়টা গীবতের মতো হয়ে যায়, তারপরেও একটু বলতে হয়, একটু শোনেন আর কি। এরপরে আমরা শুনতে থাকি। বল্লাহে এই ধরনের আমল, এই ধরনের ইবাদত, এই ধরনের কর্মকাণ্ড সমস্ত রমাদানের আমলগুলোকে মুহূর্তে কি করে ফেলে দেবে? বরবাদ করে ফেলে। সুতরাং গীবতের যে কোনো আসর এইখান থেকে নিজেকে স্কিপ করতে হবে, গীবত বন্ধ করে দিতে হবে, গীবতের চর্চা বন্ধ করে দিতে হবে। সুতরাং গীবতের সাথে সম্পৃক্ত কোনো মানুষের জন্য জান্নাতের নিশ্চয়তা নাই। সর্বশেষ আরেকটি বিষয়, এই ক্লাসের অধিকাংশ পার্টিসিপেন্ট বোনেরা হওয়ার কারণে আপনাদের জন্য কিছু আলাদা নসিহা আমি করতে চাই। সেটি হচ্ছে গুনাহগারদের মধ্যে, মুমিনদের মধ্যে যারা জাহান্নামে যাবে, তাদের অধিকাংশ হচ্ছে নারী। এই অধিকাংশ কেন নারী হবে? এটার পেছনে কিছু মৌলিক বিষয় আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই। এর প্রথম কারণই হলো এই গীবতের চর্চা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আমাকে জাহান্নাম দেখানো হয়, আমি দেখি বেশিরভাগ জাহান্নামী হচ্ছে নারী। কারণ তারা কুফরি করে। জিজ্ঞেস করা হলো তারা কি আল্লাহর সাথে কুফরি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা স্বামীর সাথে কুফরি করে, স্বামীর শুকরিয়া আদায় করে না, তার দয়া অনুগ্রহের প্রতি অকৃতজ্ঞ থাকে। দীর্ঘদিন তুমি তাদের কারো প্রতি দয়া অনুগ্রহ দেখবে, এরপর সে সামান্য অবহেলা দেখার পরে সে বলবে যে আমি তোমার সংসারে এসে ভালো কিছু পাই নাই, এই জীবনে তুমি আমাকে কি দিছো, কি পাইলাম তোমার কাছ থেকে? বলে ফেলবে, আমি ছাড়া অন্য কেউ হইলে তোমার সংসার হতো না।
একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল আদহা এর দিনে তিনি ঈদগাহে যাচ্ছিলেন। এই সময় পাশ দিয়ে যাওয়ার সময় তিনি দেখলেন সেখানে অসংখ্য নারী। আল্লাহ রসুল সাল্লাম বলেন, ইয়া মা'শারান নিসা, হে নারী সম্প্রদায়, তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি সদাকা করো। ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, কারণ আমি দেখেছি জাহান্নামের যারা অধিবাসী আছে তাদের মধ্যে তোমরাই সবচেয়ে বেশি। সমসাময়িক প্রেক্ষাপটে আমাদের বোনদের ইবাদতের প্রতি যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এই ইবাদতের সাথে মৌলিক কিছু বিষয় আমাদেরকে অনেক বেশি সচেতনতার সাথে খেয়াল রাখতে হবে। এটি হলো, দেখেন, হাজবেন্ড এর নিয়ামত আমরা যেভাবেই হোক ভোগ করি, এমন না শুধুমাত্র তার সন্তুষ্টি শুধুমাত্র আমাদের কাম্য, বরং তার এই সন্তুষ্টির সাথে সাথে তার সাথে সম্পৃক্ত তার বাবা মা, তাদের ভাই বোন, তার আত্মীয় স্বজনের ব্যাপারেও কৃতজ্ঞতা, তাদের সাথে ভালো ব্যবহার, অধিকারের ক্ষেত্রে তাদের প্রাপ্য যথাযথভাবে বুঝিয়ে দেওয়া প্রত্যেক নারীর দায়িত্ব। ইদানিং আর একটা ট্রেন্ড শুরু হয়েছে ফেমিনিজমের। কথায় কথায় বলে থাকে যে তার আমার হাজবেন্ডের মা বাবাকে দেখা আমার কি দায়িত্ব আছে। কোরআন হাদিসে এরকম কোনো নির্দেশনা নাই। এই চিন্তা করলেন তো জাহান্নামে নিজের আসন নিশ্চিত করলেন। এইটা হচ্ছে শয়তানের নেক্সুরুতে দেওয়া ধোঁকাগুলোর অন্যতম। শয়তান এই যে ওয়াসওয়াসার রাস্তা খুলে দিয়েছে, এইটা সারা জীবনে কখনো ব্লক করতে পারবেন না। সুতরাং প্রত্যেকেই যাদের শ্বশুর শাশুড়ি জীবিত আছে তাদের বাবা মায়ের দৃষ্টিতে দেখতে চেষ্টা করুন। হাজবেন্ডের পরিবার যারা আছে তাদের দিকে খেয়াল রাখুন। তাদের যেই হক আছে, এই ঈদে আপনি যদি 5,000 টাকা দিয়ে ড্রেস কিনেন, তাহলে তাদেরকেও সেই সমপরিমাণ না হইলেও অন্তত কাছাকাছি তাদের জন্য একটা পরিকল্পনা করুন, তাদের জন্য বাজেট রাখুন। যদি এই জায়গায় ইনসাফ করতে ব্যর্থ হন, আপনার ইবাদত, আপনার সাদাকা কোনো কিছু ভুলেও কোনো কাজে আসবে না। সম্পত্তিগুলো নিজের নামে লিখে নেওয়ার যে প্রবণতা আছে, সেই জায়গা থেকে নিজেদেরকে বের করুন। লোভ, লালসা শুধুমাত্র একটা জীবন নয়, পুরো একটা পরিবারকে ধ্বংস করার জন্য যথেষ্ট। পাশাপাশি নিজের তাহজিব তামাদ্দুন, সন্তান মানুষ করার দায়িত্ব, পর্দার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো যত বেশি সম্ভব সিনসিয়ারলি মেনটেন করতে চেষ্টা করুন। যদি এগুলো করতে ব্যর্থ হই, তাহলে ইবাদত গুলো আমাদের কোনো কাজে। সর্বশেষ এই রমাদানে আমাদের দোয়াতে সবসময় যেন এটি বাধ্যতামূলক ভাবে থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقيهم عذاب الجحيم. ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. اللهم تقبل منا في شهر رمضان الكريم الصيام والقيام والإحسان والذكر والصدقة وقيام الليل وتلاوة القرآن. اللهم إنا نسألك في شهر رمضان لا تجعلنا من الغافلين عنك وعن حسن عبادتك وعن طاعتك وتلاوة القرآن الكريم إنك يا مولاي على كل شيء قدير. اللهم ارزقنا رزقا حلالا طيبا مباركا في شهر رمضان كما تحب وترضى يا رب العالمين. اللهم فرج هم الهمومين ونفس كرب المكرومين واشفي مرضانا ومرضى المسلمين. اللهم اغفر لي جميع موتى المسلمين الذين شهدوا لك من وحدانية ولنبيك من رسالة وماتوا على ذلك. اللهم اغفر لهم وارحمهم ونزلهم ووسع مدخلهم واغسلهم بالماء والثلج والبرد ونقهم من عاد والخطايا كما ينقي الثوب الابيض من الدنس.
رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم.